আমরা প্রকৃত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। কিন্তু তাই বলে কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করবে, আমরা তাদের ছেড়ে দেব? কি ছেড়ে দেব? পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানোর ব্যবস্থা করবো যারা এটা করছে। পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপির সরকার 26-এ তৈরি হবে, নো এফআইআর, নো কোর্ট, ফ্যাসলা অন দ্য স্পট হবে। তখন উত্তরপ্রদেশ দেখেন তো মাঝে মাঝে যোগীজি কি করে, তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না, জিপটা পেছন দিকে থাকবে, সামনে থেকে একটা বুলডোজার রাখবো, সামনে থানার সামনে একটা বুলডোজার থাকবে, আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে, ও দাদা আছেন নাকি, এবার মজাটা দেখুন, মজা কাকে বলে, বুলডোজার খেলা হবে। সেই দিন আসছে, তাই তৃণমূল ঘাবড়ে গেছে। তৃণমূল চিৎকার করছে, এসআইআর করতে দেবো না, এসআইআর করতে দেবো না। এসআইআর হলে কি হবে? এখানকার সাংসদ বাপি বাবু তিনি চিৎকার করে, একদিন নাকি টিভিতে দেখলাম, চিৎকার করে বলছে এসআইআর করতে এলে হাত কেটে নেবেন। কি বলেছিলেন কিনা? বলেছিলেন কিনা? নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এসআইআর তো শুরু করতে চলেছে। দেখি কেমন বাপের বেটা, হাত কাটার দম থাকলে হাত কেটে দেখাও, দেখি কত বড় দম আছে বাপি হালদার তোমার, আমরা দেখতে চাই। তবে আমরা বলবো, বাপি হালদার তোমার দম আছে, বাপের বেটা হও। এসআইআর গোটা ভারতবর্ষে হবে, কোন মাইকালালের ক্ষমতা নেই যে সেটা আটকাবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কাকদ্বীপে মা কালী মূর্তির শিরশ্ছেদ ও বাংলার মাটিতে সনাতনীদের ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাতের প্রতিবাদে মথুরাপুর সাংগঠনিক জেলার ডাকে কাকদ্বীপে বিজেপির প্রতিবাদ সভা থেকে সুকান্তর হুঁশিয়ারি, যারা এই কাজ করেছে তাদের পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবো। শুনুন আরো কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মা কালীকে তোমরা প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাবে কেন? একটা ছোট হাতি ভাড়া করার পয়সা ছিল না? বলতে আমরা 1 টাকা করে চাঁদা তুলে তোমাদের হাতে তুলে দিতাম, ওই ভিখারি পুলিশের কাছে তুলে দিতাম। তোমরা সম্মান করতে পারবে না, ঠিক আছে, তাই বলে মা কালীকে এরা অপমান করবে? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি খবর পাচ্ছি যে পুলিশের থেকেও নাকি তৃণমূল নেতাদের বেশি ইন্টারেস্ট ছিল যে মা কালীকে নাকি লকআপে ঢোকাতে হবে। এক তৃণমূল নেতার নির্দেশে নাকি পুলিশ এটা করেছে, আর সেই তৃণমূল নেতাকে আমরা ধিক্কার জানাই, ওয়াক্থু জানাই। এই তৃণমূল নেতা হচ্ছে কলঙ্ক। আমি গ্যারান্টি দিচ্ছি 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে খেলা শুরু করেছে। ধর্ম নিয়ে একের সম্প্রদায়ের সাথে আরেক সম্প্রদায়ের কাছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে মূর্তি ভাঙা হলো, বললো নারায়ণ হালদার নাকি জড়িত। দেখুন, নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে, এটা হচ্ছে বক্তব্য। অপদার্থ পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না, এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন করার। তারপরে কি ভাবলো, নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেওয়া যাবে বিজেপি করে, বিজেপির নামে চাপিয়ে দেওয়া যাবে। খুব ভালো, হাতে হাড়ি ভেঙে দিল নারায়ণ হালদারের বাবা। কি টিভিতে দেখেছেন তো? কি বললেন নারায়ণ হালদারের বাবা? বললেন আমরা তো তৃণমূল করি, আমরা তো বিজেপি করি না। আমরা তৃণমূল করি, আর সে বলছে আমার ছেলে আরো 5 জনের সাথে ওখানে বসে হয়তো নেশা ভাঙ করছিল। আমি দেখেছি বক্তব্যটা, হয়তো নেশা ভাঙ করছিল। আমার প্রশ্ন, তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই 5 জন মিলে ঘটিয়েছে? 1 জন কেন গ্রেফতার হলো? এই প্রশ্নের জবাব দেবেন না? নারায়ণ হালদারের বাবা লোকাল লোক সবাই জানে, আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন। নারায়ণ হালদারের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক। তাহলে কি সত্যিকারের অপরাধীকে ধরা হয়েছে, নাকি মন্টুরাম পাখিরা কোন রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন? যদি সেটা করে থাকেন, পরিষ্কার বলে দিচ্ছি, সেই অপরাধীদেরকে মাটির তলা থেকে খুঁজে এনে তাদের সাজা দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে। ভারতীয় জনতা পার্টি সেই ব্যবস্থা করবে। বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়।
মোদিজি বলছেন যে মোদিজি সরকার বা বিজেপি সরকার যে বলছে, বিজেপি নেতৃত্ব বলছে 1 কোটি নাম বাদ যাবে এসআইআর নিয়ে। যদি 1 কোটি নাম বাদ যায় তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। হাত গুটিয়ে বসে থাকবেন না, হাত খুলে কি করবেন? যা করার করবেন। দাঙ্গা করার ভয় দেখাচ্ছেন। দেখুন, কলকাতার লোকেরা 1946 সালে আপনাদের দ্বারা করা গ্রেট ক্যালকাটা কিলিংস একবার সামনা করেছে। তখন একজন গোপাল ভাটা ছিল। এখন আমি অ্যাসিওর করতে পারি বিরাট হাকিম সাহেবকে, গোটা 500 গোপাল পাটা কলকাতাতে নামিয়ে দেবো। তখন দেখবো কার কত দম আছে। এখন আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছিলাম, পুলিশ সেটা জানত। পুলিশ আমাদেরকে রক্ষা করার জন্য কিছু করেনি, তৃণমূল যেন মান না খায় সেই জন্য। আজকে আমরা তৈরি ছিলাম যে যদি তৃণমূল কালো পতাকা দেখাতো, তৃণমূলের দেহের অনেক জায়গা কালো করতো। সেই ভয়ে ওরা আসে। আমি তো খুঁজছিলাম কোথায় বেটাগুলো আসুক, মারের পাল্টা মার। কিভাবে কালো করতাম সে সময় এলে বলবো। মার দেবো কি বলেছি, মার দেবো বলেই তো আদর করেও কালো করা যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।